প্রথমেই রান্না করব আলু দিয়ে করলা ভাজি। মাঝে একটু ছোট চিংড়িও দিব, যেন ভাজিটা একটু অন্যরকম হয়। প্রথমে আলু আর করলাগুলো হলুদ আর লবণ দিয়ে তেলে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এ পর্যায়ে বেশ কিছু পেঁয়াজ রিং করা দিয়ে দিয়েছি। এ পর্যায়ে পেঁয়াজ দিলে পেঁয়াজটা বেশ কচকচে থাকে। এক সাইডে আবার চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। চিংড়ির ঝাঁজ আর করলার তেতো দুটোই আলাদা স্বাদের, কিন্তু একসাথে দারুণ লাগে। জীবনের মতো তেতো আর মজার সময় একসাথেই রং এনে দেয়। করলা শুধু স্বাদের জন্য না, শরীরের জন্য ভালো। রক্ত পরিষ্কার রাখে, চিন্তা কমায়, শরীর ঠান্ডা রাখে। ছোট চিংড়ি দিলে ভাজিটা হয় নরম, আর ঘ্রাণটাও মন ভরিয়ে দেয়। আমার করলার ভাজিটা হয়ে গেল। এ পর্যায়ে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। প্যানে তেল দিয়ে গোটা মশলা আর পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। চুলায় পেঁয়াজ কুচি, আলু আর মুরগির মাংস ভাজা হচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়েছি বাটা মশলা আর গুঁড়া মশলা। ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। ঘ্রাণটা এমন যে ক্ষুধা যেন দ্বিগুণ। রান্নার আসল আনন্দটাই এখানে। ধীরে ধীরে কষে যখন ঘ্রাণটা বের হয়, তখন বুঝি সব কিছু ঠিকঠাক হচ্ছে। মুরগির মাংস আসলে অনেক গুণের। এতে আছে প্রোটিন, শরীরের শক্তি ধরে রাখে, ক্লান্তি কমায়। আর আলু দিলে ঝোলটা হয় ঘন, তৃপ্তি দেয় বেশি। জীবনও অনেকটা রান্নার মতোই। সময় না দিলে, ধৈর্য না ধরলে ভালো স্বাদ আসে না। কিছু জিনিস শুধু তাড়াহুড়ো নয়, যত্ন চায়। আজকের এই ভাত, ভাজি, মাংস শুধু খাবার না, এটা একটা শান্তি, যা পরিশ্রমের ঘ্রাণে মেশানো। আমার দ্বিতীয় রান্নাটাও হয়ে গেল। এ পর্যায়ে বিদায় নেবার পালা। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই সবসময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।